এবার সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ধাঁচে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। পর্ষদের ছাপানো প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে সাবমেটিভ পরীক্ষার। রাজ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 60 লক্ষের বেশি ক্ষুদে পড়ুয়া রয়েছে। তাদের পরীক্ষার দিনক্ষণ ইতিমধ্যে পর্ষদ প্রকাশ করেছে। পরীক্ষা হবে 25শে আগস্ট থেকে 30শে আগস্ট। কিন্তু সল্টলেকের করুণাময়ীতে পর্ষদের অফিস রয়েছে। সেই অফিস থেকে কিভাবে 6টি বিষয়ের অভিন্ন প্রশ্নপত্র একই সঙ্গে জেলায় জেলায় পৌঁছাবে এবং প্রত্যন্ত স্কুলগুলোতে পৌঁছাবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ধোঁয়াশা কাটাতেই আগামী 6ই আগস্ট বুধবার সব কটি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক, ডিআইদের সঙ্গে নিয়ে বৈঠক করতে চলেছেন পর্ষদের কর্তারা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধাঁচেই এবার প্রথম পর্ষদের পাঠানো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। 23টি জেলায় মোট 50,000 প্রাথমিক বিদ্যালয় রয়েছে, পড়ুয়া সংখ্যা 60 লক্ষের বেশি। এতদিন প্রশ্ন করত স্কুলের শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষক সংগঠনগুলো। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন, প্রাথমিকে একই পাঠ্য বই, অভিন্ন সিলেবাস রয়েছে। পাস ফেল না থাকলেও শিক্ষকরা কতটা দায়িত্ববান, তারা সাবমেটিভ পরীক্ষার আগেই নির্ধারিত সিলেবাস শেষ করতে পারছেন কিনা এবং ছাত্রছাত্রীরাই বা কতটা তৈরি, এ সমস্ত যাচাই করতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। শিক্ষা মহলের প্রশ্ন যে মাধ্যমিকে 4,200, উচ্চ মাধ্যমিকে 2,200 পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠাতেই যেখানে হিমশিম অবস্থা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, সেখানে প্রাথমিকে 50,000 স্কুলে পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে পৌঁছাবে? তবে সূত্রের খবর, পর্ষদ সরাসরি প্রশ্নপত্র ছাপাবে না, তাতে বিপুল খরচ। একটি সাবমেটিভে অন্তত 50 কোটি টাকা খরচ। 3টি সাবমেটিভ মিলিয়ে প্রায় 150 কোটি টাকা খরচ। পর্ষদের পক্ষে এত টাকা খরচ করা সম্ভবই নয়। আবার রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর এই টাকা দেবে না। এমনকি 50,000 স্কুলে সময় মতো প্রশ্নপত্র পৌঁছাবে কিনা তা নিয়ে প্রবল সংশয় রয়েছে। ফলে 23টি ডিপিএসসির চেয়ারম্যানদের নিয়ে সার্কেল ইন্সপেক্টরের মাধ্যমে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জদের কাছে পরীক্ষার দিন প্রশ্নপত্র পাঠানো যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য প্রশ্নের গোপনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ পর্ষদের কেন্দ্রীয় অফিস, ডিপিএসসির চেয়ারম্যান এবং সার্কেল ইন্সপেক্টর দপ্তর হয়ে প্রধান শিক্ষকদের হাত হয়ে খুদে খুদে পড়ুয়াদের হাতে প্রশ্নপত্র পৌঁছাবে। সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতোই প্রাথমিকের প্রশ্ন ফাঁসের আশঙ্কা থাকছেই। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের দাবি, অবশ্য আমরা বিএড পরীক্ষার মতো প্রশ্নের সফট কপি ইমেল করে ডিএলএড পরীক্ষা কেন্দ্রে পাঠাই না। প্রাথমিকে পরীক্ষার পদ্ধতি নিয়ে গোপনীয়তা, নিরাপত্তা সুনিশ্চিত করেই কেন্দ্রীয়ভাবে পরীক্ষার প্রশ্নপত্র পাঠাবো। সেসব নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসছে ডিপিএসসির চেয়ারম্যানদের সঙ্গে এবং ডিআইদের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অবশ্যই প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন। পারবে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রশ্ন ফাঁস ঠেকাতে? নিঃসন্দেহে এটা একটা গুরুদায়িত্ব এবং বড়সড় পরীক্ষার পথে হাঁটছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আপনাদের মতামতের অপেক্ষায় ইমতিয়াজ দর্শন। অবশ্যই আপনাদের মতামত এবং শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইমতিয়াজ দর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম।